তাদের অনুরোধ করছি একটু সজাগ থাকতে হবে। আকাশে আরেকটি ষড়যন্ত্র শুরু হয়েছে। এনসিপির কয়েকজন নেতা গতকালকে এবং আজকে যেই ধরনের কথাবার্তা বলেছেন, তাতে মনে হচ্ছে শেখ হাসিনা যেমন তাহাজ্জুদের নামাজ পড়ে দিনের ভোট রাতে করেছিল, সেই দিকে ধাপিত হচ্ছে। আমরা বক্তব্য দেই, মিছিল মিটিং যাই করি না কেন, আমাদের যদি সজাগ না থাকেন তাহলে 2008-এর মতো ঘুম থেকে উঠে দেখবেন অন্য কেউ ক্ষমতায় বসে আছে। আমাদের গভীর ষড়যন্ত্র হচ্ছে আমাদের নিয়ে। হাসনাত সাহেব তারেক রহমানের আয় নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন। হাসনাত সাহেবকে বলতে চাই, 2 দিনের বড়গি ভাতের এখন অন্ন। বাংলাদেশে গণজাগরণের নেতা তারেক রহমানের আয় এদেশের জনগণ। এদেশের জনগণ যদি মনে করে আজকে 5,000 কোটি টাকা লাগবে তারেক রহমানের, এদেশের জনগণ দেওয়ার জন্য প্রস্তুত। পাটোয়ারী সাহেব একটি মন্তব্য করেছেন, আমার খুব হাসি পাচ্ছে, যে গ্রামের কিছু মহিলারা দেখবেন পায়ে পাড়া দিয়ে ঝরকা করে, সেই মহিলাদের মতো ঝরকা করে উনি মিডিয়াতে থাকার চেষ্টা করেন। তিনি মন্তব্য করেছেন যে করাল বস্তি আমাদের নেতা নাকি ফ্লাডের কথা বলে নির্বাচন যে আইন সেটা ভঙ্গ করেছেন। আমি তাকে প্রশ্ন করতে চাই, আমাদের নেতা কালকে কখনো ভোট চায় নাই। আমরা যেমন এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে এসেছি, আমাদের নেতাও তিনি সেখানে এসেছিলেন নেত্রীর জন্য দোয়া করতে। কাজে এই ধরনের আবল তাবল কথা বলে মানুষের মন গলানো যাবে না। আর আজকে সারজিৎ সাহেব মন্তব্য করেছেন বিএনপি নাকি ভোটারদের হুমকি দিচ্ছেন। আরে ভোটার সারা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই তো বিএনপির পক্ষে। এদেশের গণমানুষের সমর্থিত মার্কা হলো ধানের শীষ। তাহলে আমরা কাকে হুমকি দেব ভাই? আপনারা এই ধরনের মিথ্যা বয়ান সৃষ্টি করে নির্বাচন করবেন শেখ হাসিনার মতো সেগুড়ি বালি। আমরা সকলকে অনুরোধ করছি, যার জায়গায় যে যে আছেন সতর্ক থাকবেন। এরা কিন্তু ইতিমধ্যে মিথ্যা বয়ান তৈরি করে মানুষের কাছে মানুষের মন পাওয়ার জন্য তারা একটা মিথ্যা বয়ান দিচ্ছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।